Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে ফিল্মোরার যে সফটওয়্যার আছে সেখানে আমরা কিভাবে ভিডিও এডিটিং করতে পারি খুব সহজে আজকে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ফিল্মোরা কিভাবে ফ্রিতে ডাউনলোড দিতে হয় এবং উইদাউট এনি ওয়াটারমার্ক কিভাবে আমরা ভিডিও এডিটিং করব এ সম্পর্কে একটা টিউটোরিয়াল অলরেডি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পারবেন। সেখান থেকে গিয়ে অবশ্যই আগে সেটা দেখে নেবেন। তাহলে আপনারা ফিল্মোরা যে সফটওয়্যার আছে সেটা ফ্রিতে উইদাউট ওয়াটারমার্ক ডাউনলোড করে নিতে পারেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আপনি আমার ফেসবুক পেজেও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। জাস্ট আমি ফিল্মোরা যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি ওপেন করলাম। এখান থেকে আমি আজকে আপনাদের ফুল টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব। এখান থেকে মিডিয়া ফাইল, এখানে হলো যে আমরা যে ভিডিওগুলো লোড দেবো সেখান থেকে আমরা এখান থেকে লোড দিতে পারি। জাস্ট এখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনার যে ডেস্কটপে যতগুলো ভিডিও আছে এখান থেকে আমরা চুজ করে নিতে পারি যে কোন ভিডিওটা আমরা এডিট করতে চাচ্ছি। আমি এই ভিডিওটা চুজ করে নিয়ে ওপেন করলাম। জাস্ট আমার ফাইলটা এখন ওপেন হচ্ছে। এভাবে আমরা হলো যে ভিডিও সিলেক্ট করে নিতে পারি যে ভিডিওটা আমরা এডিট করতে চাচ্ছি আর কি। জাস্ট এখান থেকে আমরা টেনে এখানে নিয়ে আসবো। নিয়ে আসলে হলো যে এই ভিডিওর উপর আমরা কাজ করতে চাচ্ছি। ভিডিওর সাইজটা আমরা কি চাচ্ছি এখান থেকে আমরা চুজ করে দিতে পারি। এটা সাইজ যেটা আছে সেটাও রাখতে পারি, অথবা আমরা কাস্টমাইজ করে এটা বড় মানে আমাদের মান উন্নয়ন করার ক্ষেত্রে মান উন্নয়ন করে নিতে পারি। জাস্ট এখান থেকে এটা কাজ শেষ। এখান থেকে অডিও, এখান থেকে আমরা অডিও ডাউনলোড দিতে পারি। এখানে অনেকগুলো অডিও অলরেডি আছে, এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারি, অথবা আমাদের ডেস্কটপ থেকে হলো যে আমরা এখানে হলো যে ডাউনলোড দিয়ে রাখতে পারি বা ডেস্কটপ থেকেও এখানে দিতে পারি। যে আমরা যদি কোনো ভিডিও মিউট করে দিই সেক্ষেত্রে আমরা হলো যে ওই অডিওটা ব্যবহার করতে পারি। এখান থেকে জাস্ট আপনারা যে অডিওটার উপর ডাবল ক্লিক করবেন সেই অডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভিডিও যখন এডিট করি তখন অনেক সময় অডিওর প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে হলো যে এই অডিওগুলো আমরা ব্যবহার করতে পারি। বা আমরা যখন ইন্ট্রো তৈরি করি ভিডিওর যে ইন্ট্রোগুলো সেক্ষেত্রে আমরা এই হলো যে অডিওগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। এটা হলো টাইটেলসের ক্ষেত্রে এটা হলো যে টেক্সট। এটা মূলত ভিডিওতে যদি আমরা কোনো লেখা আনতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি অনায়াসে। আমি সেটাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেই ফন্টগুলো ডাউনলোড দিবেন। জাস্ট এখানে যে ফন্টটা আমাদের প্রয়োজন বা যেই ডিজাইনটা আমাদের প্রয়োজন সেখানে যদি আমরা ডবল ক্লিক করি বা যে এখানে ডাউনলোড অপশনটা আছে জাস্ট এখানে যদি একটা ক্লিক করি তাহলে হলো যে এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন ওইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু আমরা টেনে নিয়ে আসতে পারি আমাদের ভিডিওটার ওপরে। নিয়ে আসার পরে কিন্তু সেটা আমরা ইজিলি ব্যবহার করতে পারি। এখানে যদি ডবল ক্লিক করেন তাহলেও কিন্তু হয়ে যাবে অলরেডি। জাস্ট আমরা যেটা ডাউনলোড হয়ে গেছে এভাবে টেনে নিয়ে আসতে পারি। আমাদের ভিডিওর আমরা মাঝখানেও দিতে পারি, অথবা এটা যদি চান যে ভিডিওর সঙ্গে হলো যে কাজ করতে তাহলে ওটা হলো যে ভিডিওর উপরে জাস্ট দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি এটা ভেঙে গেছে, জাস্ট একটু টেনে নিয়ে আসলাম, এভাবে কিন্তু হয়ে গেছে। জাস্ট আমি যখন এটা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু এখানে চলে আসবে অলরেডি। জাস্ট দেখেন এইভাবে কিন্তু অনায়াসে আমরা যে কোনো ভিডিও এডিট করতে পারবো খুব সুন্দরভাবে। এখন যদি চান যে এই লেখাটাতে কিছু লিখতে চাচ্ছি তাহলে জাস্ট এখানে একটা ডবল ক্লিক করবেন, করার পরে এরকম বার চলে আসবে। এখানে আপনি যেটা লিখতে চাচ্ছেন সে লেখাটা লিখতে পারেন। আমি যদি লিখি আমার ইউটিউব চ্যানেলের নামটা বা আপনারা যেটা দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি লিখলাম ডিজিটাল হেল্প। জাস্ট এরকম লেখার পরে এটা কিন্তু আমরা কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারি বা ডানে বামে নিতে পারি, যে কোনো কিছু করে নিতে পারি আমাদের যেটা প্রয়োজন। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আমরা পেয়ে যাবো অনায়াসে, হলো যে যেগুলো আমরা হলো যে ব্যবহার করতে পারবো। জাস্ট এভাবে হলো যে হয়ে যাওয়ার পরে আমরা হলো যে এটা ট্রান্সফরমেশন, অর্থাৎ আমি যেই এটা নিয়ে আসলাম সেটা আমার ভিডিওতে কিভাবে আমি আনতে চাচ্ছি সেটা এখন এখানে সিলেক্ট করে দিতে পারি। এটাতে ডবল ক্লিক করে এটা নিয়ে আসি। যদি আমি এখানে জাস্ট আমার এটার উপর নিয়ে আসলাম, এখন হলো যে আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু হলো যে ওইভাবে হলো যে ভ্যানিশ হয়ে যাবে বা ওইভাবে আসবে যেভাবে আমরা চাচ্ছি। আমরা যদি চাই ডান অ্যারো বা বাম অ্যারো বা উপর নিচ যে কোনো জায়গা থেকে হলো যে আমাদের ভিডিওর মাঝখানে হলো ওই লেখাগুলো চলে আসবে, বা যে কোনো সিনারি আনতে পারি বা যে কোনো কিছু আনতে পারি। যার এখানে অনেকগুলো নিয়ে আছে থিম চলে আছে, যা সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি খুব অনায়াসে। ইফেক্টগুলো হলো যে এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে। জাস্ট আমাদের যে ইয়েটা আছে ডিজাইনগুলো আছে সেগুলো ইফেক্টগুলো হলো যে আমরা ব্যবহার করে নিতে পারি। এখান থেকে ডবল ক্লিক করলে কিন্তু সেই ইফেক্টগুলো আমরা ডাউনলোড দিতে পারবো এবং সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট এখানে আমি ডাউনলোড দেওয়ার পরে ডবল ক্লিক করার পরে কিন্তু ওটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ওটা কিন্তু আমরা টেনে আমাদের ভিডিওর উপর নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা কিন্তু কাজ করবে। জাস্ট এভাবে ইফেক্টগুলো আমরা কাজ করাতে পারি। আর আপনি আমার ইউটিউব চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ডিজিটাল হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। এখন হলো যে আমরা যদি আরও বেশি কিছু চাই সেক্ষেত্রে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে বা
এগুলো কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। এগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের ভিডিওতে অনেক রকম একটা প্রফেশনাল লুক চলে আসবে। এখান থেকে আমাদের যেটা প্রয়োজন, সে যদি লাইক বা যে কোনো কিছু আমি চাই, জাস্ট এভাবে আমরা কিন্তু সেটা ডাউনলোড দেওয়ার পরে এখানে টেনে নিয়ে আসতে পারি। ডবল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অথবা এখানে ডাউনলোডের একটা আছে সাইডে দেখবেন, জাস্ট এরকম বুম লেখা চলে আসবে। দেখেন এভাবে কিন্তু অনায়াসে হলো যে কোনো কিছু যেটা আমাদের ভিডিওর সঙ্গে যাচ্ছে বা ক্যাটাগরির সঙ্গে যাচ্ছে, বা এটা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। জাস্ট হলো যে সেপারেট স্ক্রিন, অর্থাৎ এখানে অনেকগুলো স্ক্রিন আমরা একসঙ্গে কাজ করতে পারবো, বা দুইটা ভিডিও একসঙ্গে এডিট করতে পারবো এখান থেকে। মোটামুটি এটা শেষ। আর মিডিয়া ফাইলে এখানে হলো যে এখান থেকে আমরা ইনপুট দিতে পারি যে কোনো ভিডিও যেটা আমরা হলো যে এডিট করতে চাচ্ছি, সেটা হলো এখান থেকে যে কোনো ভিডিও সেটা আমরা এখান থেকে আপলোড দিতে পারবো। সে আমি যদি একটা গ্রিন স্ক্রিন আপলোড দিই, গ্রিন স্ক্রিনটা কীভাবে এডিট করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাই একসঙ্গে। জাস্ট এখানে আপলোড হয়ে যাওয়ার পরে আমি দুইটা স্ক্রিন নিচ্ছি, জাস্ট একটা হলো যে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে এসে এটা যদি আমরা উপরে দিই তাহলে কিন্তু একই ভিডিওর উপরে কিন্তু এটা চলে আসছে। জাস্ট আমার দুইটা সিলেক্ট করা আছে, যার জন্য করে আর কি এরকম হচ্ছে। জাস্ট একটা সিলেক্ট করে নেবেন আপনারা, নিয়ে জাস্ট এভাবে নিয়ে আসবেন। জাস্ট দুইটা সিলেক্ট হয়ে গেছে, যার জন্য এরকম হচ্ছে। আপনারা একটা সিলেক্ট করে নেবেন, একটা করে নিয়ে আসবেন। এভাবে ভিডিওর উপরে যতগুলো লেয়ার বসাবেন সেতগুলো কিন্তু আপনাদের যে একটা ভিডিও, সেই ভিডিওর উপরে সম্পূর্ণটাই দেখাবে। জাস্ট এখানে ডবল ক্লিক করার পরে এরকম রাইট বাটনে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা কাট, কপি, পেস্ট বা ক্রপ করতে পারবো ভিডিওটা। জাস্ট এখান থেকে আমি যদি ক্রপ করে দেখাই আপনাদেরকে, জাস্ট এরকম বা স্ক্রিন চলে আসবে। এখান থেকে হলো যে আমরা এই ভিডিওটা ক্রপ করতে চাচ্ছি, যদি ক্রপ করতে চান তাহলে এভাবে কিন্তু আপনারা স্ক্রিনের সাইডে ধরে কিন্তু এটা ছোটো করে নিয়ে আসতে পারেন যতটুকু প্রয়োজন মনে করছেন। জাস্ট এটা টেনে নিয়ে আসলে কিন্তু ছোটো হয়ে যাবে। জাস্ট ছোটো হয়ে যাওয়ার পরে এটা আমাদের যতটুকু কাস্টমাইজ করার প্রয়োজন, বা জুম যদি করতে চান তাহলে এটা জুমও করতে পারেন। কত পার্সেন্টেজ জুম করতে চাচ্ছেন, কীভাবে জুম করতে চাচ্ছেন সেটাও এখান থেকে দেওয়া যাবে। জাস্ট এরকম করে হয়ে গেলে আমরা জাস্ট ওকেতে ক্লিক করবো, তাহলে যে গ্রিন স্ক্রিন যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক গ্রিন স্ক্রিন না, শুধু যে কোনো ভিডিওতে আমরা হলো যে জুম করতে পারবো। জাস্ট এভাবে কাস্টমাইজ করে নিতে পারে যতটুকু আপনাদের প্রয়োজন আর কি। জাস্ট ওকেতে আমি ক্লিক করলাম, করে মোটামুটি এটা শেষ। এখন হলো যে আমাদের ভিডিওটা যেটা আছে সেখানে আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন। গ্রিন স্ক্রিনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে জাস্ট হলো যে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে বড় ছোটো করে নিতে পারেন। আর এখানে একটা ক্লিক করার পরে এখানে আমাদের স্ক্রিনে যদি ক্লিক করা হয় তাহলে গ্রিন স্ক্রিনটা কিন্তু হয়ে যাবে। জাস্ট যেই স্ক্রিনটা আছে সেটা কিন্তু চলে আসবে। গ্রিন স্ক্রিন যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। মিডল পয়েন্টে যেটা ছিল সাবস্ক্রাইবার বাটন সেটা কিন্তু আমার ভিডিওতে অলরেডি চলে আসছে। জাস্ট এভাবে আসার পরে জাস্ট আমরা ওকেতে ক্লিক করবো। সেম প্রসেসে আমরা হলো যে এই ভিডিওটা যদি আমি একটু প্লে করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওতে কিন্তু এটা চলে আসছে। সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেই বাটনটা কিন্তু শো করতেছে। জাস্ট এভাবে কিন্তু আমরা সেকেন্ড লেয়ার যেটা আছে সেটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি। জাস্ট আমরা হলো যে ডাবল মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটন একটা ক্লিক করবো। জাস্ট এভাবে আসার পরে গ্রিন স্ক্রিনে ক্লিক করবো। জাস্ট এখান থেকে একটা ক্লিক করার পরে এখানে চলে আসবো। অর্থাৎ এভাবে করলে হলো যে আমাদের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা মোটামুটি সম্পূর্ণটাই হয়ে যাবে, কোনো দাগ টাগ কোনো কিছু থাকবে না। জাস্ট আমি যদি দেখাই আপনাদেরকে, জাস্ট এই স্ক্রিনটা কিন্তু আমি কাস্টমাইজ করে নিতে যাচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করার পরে ডাবল ক্লিক করার পরে জাস্ট এটা হলো যে এইভাবে হয়ে যাবে। আর হলো যে আমাদের কিন্তু আর গ্রিন স্ক্রিনটা নাই। এভাবে কিন্তু অটোমেটিক আমরা কাস্টমাইজ করে নিতে পারি। একটু ছোটো করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওতে আরও প্রফেশনাল লুক চলে আসবে। জাস্ট একটু ছোটো করলাম আমি, এটা ছোটো বড়ো করে নিতে পারেন। করে জাস্ট একটা মাঝখানে বসে দিলাম। জাস্ট আমি যদি বসে দেওয়ার পরে ওকেতে ক্লিক করি, মোটামুটি আমার কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট। এখানে আমরা 2-3টা লেয়ার একসঙ্গে বসাতে পারি, 3-4টা ভিডিও একসঙ্গে এডিট করতে পারবো, কোনো সমস্যা নাই। আর এটা অবশ্যই কোয়ালিটি অনেক সুন্দর হবে। জাস্ট যদি আমি দেখাই আপনাদেরকে প্লে করে, যে প্লে হচ্ছে ভিডিওটা দেখেন। এভাবে কিন্তু এটা হলো এই যে ফিল্মরা আছে এখানে কিন্তু আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট ওকেতে ক্লিক করেন, জাস্ট দেখেন এই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি প্লে হচ্ছে। জাস্ট এভাবে আসার পরে আমরা হলো যে যতটুকু আমাদের প্রয়োজন, যদি আমরা আরও লেয়ার এখানে অ্যাড দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আরও লেয়ার অ্যাড দিতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট এভাবে করার পরে হলো যে আমাদের কাজ এখানে মোটামুটি কমপ্লিট। আমি আজ জাস্ট আপনাদেরকে আর কিছু সেটিং আপনাদেরকে বলি। জাস্ট এখান থেকে আমরা ডিলিট করতে পারবো, ক্রপ করতে পারবো, জুম করতে পারবো, কালার দিতে পারবো, যে কোনো কালার অ্যাড দিতে পারবো স্ক্রিনে। আর এখানে অনেকগুলো লেয়ার আমরা অ্যাড দিতে পারবো। এখানে হলো যে মিউট করতে পারবো, ভিডিও মিউট করে আমরা যে কোনো অডিও ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। এখান থেকে সেভ, মিনিমাইজ এগুলো তো আপনারা জানেনই মোটামুটি। জাস্ট আমি এক্সপোর্টে যদি ক্লিক করে এখন আমি জাস্ট এক্সপোর্টের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই, যে এক্সপোর্টের যে কোয়ালিটি। জাস্ট এখান থেকে আপনারা কী ফরম্যাটের ভিডিওটা এডিট করতে চাচ্ছেন জাস্ট এখানে সেটা হলো যে চুজ করে দেবেন। MP4 ফরম্যাটে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই MP4, এবং এটার ফাইল নেম কী দিতে চাচ্ছেন সেটা এখানে দেবেন অবশ্যই। জাস্ট আমি যদি 00 দিই, জাস্ট কোথায় সেভ করবেন এবং এটার কোয়ালিটি কী পার্সেন্টেজ রাখতে চাচ্ছেন সব কিছু এখানে কিন্তু আছে অলরেডি। জাস্ট আমি যদি এখন এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে, এবং উইদাউট ওয়াটারমার্ক। এখানে কিন্তু আবারও বলি আমি, যে কোনো ওয়াটারমার্ক আসবে না।
আর এটা উইদাউট ওয়াটারমার্ক কীভাবে ডাউনলোড করতে হয় সেটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, জাস্ট সেখান থেকে হলো যে আপনারা ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই। জাস্ট ভিডিওটা এডিট হচ্ছে, আমি ভিডিওটা পজ করে আপনাদেরকে দেখাই এডিট হওয়ার পরে কীরকম হবে আর কি। জাস্ট আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। জাস্ট যদি লিখে আমি এখানে যদি এখন ক্লিক করি, এখান থেকে কিন্তু সাউন্ডও আমরা রিমুভ করতে পারবো। সাউন্ড যদি কাস্টমাইজ করতে চান সেটা এখান থেকে করে নেবেন। জাস্ট ফাইন টার্গেট লাইট, অর্থাৎ হলো যে যেখানে আমার ফাইলটা এডিট হয়ে গেছে সেখানে জাস্ট চলে যাচ্ছে। আমি জাস্ট এই ভিডিওটা কিন্তু এখন আমি এডিট করলাম। জাস্ট এখন আমি যদি এটা আপনাদেরকে প্লে করে দেখাই যে আমার ভিডিওটা কীরকম হয়েছে আর কি, জাস্ট একটু মিনিমাইজ করে দিই, জাস্ট একটু ছোটো করে দিলাম আমি। এটা আপনাদের যতটুকু প্রয়োজন, ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে অবশ্যই। আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য করে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু ফিল্মোরা দিয়ে হলো যে এডিট করে থাকি। জাস্ট ভিডিওটা এডিট হচ্ছে, ভিডিওটা প্লে হবে এখন, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটা কেমন হলো। জাস্ট এই যে ভিডিওটা একটু লোড হচ্ছে আর কি, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি যার জন্য করে একটু হলো যে সময় লাগতেছে। জাস্ট এই ভিডিওটা যে দেখেন, আমি এই ভিডিওটাকে এখনই এডিট করলাম। জাস্ট আমি যদি প্রথম থেকে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আসলে কী হয়েছে। এই যে দেখেন, আমি কিন্তু এই ভিডিওটা এই মাত্র এডিট করলাম। এভাবে কিন্তু আমরা অনায়াসে ভিডিও এডিট করতে পারবো এবং প্রফেশনাল ইউটিউবার হয়ে যেতে পারবো। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।